পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই, শুধু ব্যবসার কথা বলা আছে। আশারে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে 10 জন, তার মধ্যে 9 জনই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন, তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন, তার 4 খলিফা ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমন্যতা ভোগেন কেন? হীনমন্যতা ভোগেন কেন? আপনার সবসময় মনে করেন টাকা লাগবে, ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না। না, যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে। তারা কত টাকা দিয়ে শুরু করতে জিজ্ঞেস করে দেখেন। পৃথিবীতে সবসময় টাকা লাগে তার ভাই। পাঠাও, কুবা, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? গাড়ি আছে? একটা গাড়ির মালিক তারা, কিন্তু লক্ষ লক্ষ গাড়ি। পৃথিবীর যে দেশে যাবেন কুবার আপনার একটি, পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা সফটওয়্যার চালু। তার কি টাকা লাগছে? পাঠাও, ইলিয়াস, তারা যে আমি এই করেছিল, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? স্টুডেন্ট অবস্থা তারা এই একটা তৈরি করেছে। আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, বলা হয় যে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো। ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে, সেখানে নিজস্ব কোনো কিছু নেই। সিঙ্গাপুরের বলা যায়, সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে, বিমান উপরে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিদেশ হাবে পরিণত হয়েছে। পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে, সব জাহাজ, যত বড় বড় বিমান আছে, সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে। যে পানিটা পর্যন্ত তারা কিনে নেয়, সে পানিটা তারা বিক্রি করে। নিজস্ব কিছু নেই। সবসময় নিজস্ব টাকা লাগবে না, ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না, কিন্তু আমাদের চিন্তাটা ছোট। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে আসছিল, তখন আমরা 7th richest country all of the world, আমরা পৃথিবীর 7ম ধনী দেশ ছিলাম। আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন? ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, এই জন্য আসে। টাকা আছে এই জন্য আসে। ব্রিটিশরা এখানে কেন আসছে? কারণ এখানে টাকা আছে। এখানে টাকা আছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমরা সিলেকশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন? সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? কেন আমাদের শিখতে হবে কেরানি পদে?